قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى. صدق الله العظيم وصدق رسوله النبي الأمين الباطن الظاهر المعين المبين الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. بعده في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم محمد وعلى آل سيدنا क्यों बातों माया पागल बोले क्यों बोले जादूगर क्यों बातों माया पागल बोले क्यों बोले जादूगर আমার আল্লাহ বলেন প্রিয় নবী আমার আল্লাহ বলেন প্রিয় রাসূল আপনি আমার পয়গম্বর। আওয়াজ খুলে নবীর উপরে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা দরুদ পড়ো ঝুমে ঝুমে ও গনবের দেওয়ানা দরুদ পড়ো ঝুমে ঝুমে ও গনবের দেওয়ানা দরুদের সেলায় পাবে দরুদের সেলায় পাবে জান্নাতের ঠিকানা। জোরে জোরে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা ওয়া আলা আলি
কেন বে আছেন মদিনা তিন হার জায়গায় হাজির রায়। একটু জোরে বলুন, একটু দুই হাত তুলে আমার নবীকে দেখান, বলেন ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, একবার বলেন ইয়া হাবিবাল্লাহ। কেন বে আছেন মদিনা তিন হার জায়গায় হাজির রায়। তেনার জন্য দুনিয়া বানাইলেন গো আল্লাহ, তেনার জন্য দুনিয়া বানাইলে। একটু জোরে বলুন, কেন বে আছেন মদিনা তিন হার জায়গায় হাজির রায়। তেনার জন্য দুনিয়া বানাইলেন গো আল্লাহ, তেনার জন্য দুনিয়া বানাইলে। আরে নবী আছে কানে শুনি চোখে দেখি না। দেখেছি বাবা, আমরা নবীকে দেখেছি, আমরা না দেখে ঈমান এনেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যার জন্য কবি বলছেন, আরে নবী আছে কানে শুনি চোখে দেখি না। নবী আছে কানে শুনি চোখে দেখি না। আরে তাই তো আমার মন যেতে চায় সোনার মদিনা। আরে নবী আছে কানে শুনি চোখে দেখে না। তাই তো আমরা যেতে চাই সোনার মদিনায়। আমি যাব মদিনা করব নবীর জিয়ারত। আমরা যাব মদিনা করব নবীর জিয়ারত। তবে মিটবে মনের বাসনা গো, তবে মিটবে মনের বাসনা। আরে নবী আছেন মদিনায় তিন হার জায়গায় হাজির রায়। তেনার জন্য দুনিয়া বানাইলেন গো আল্লাহ, তেনার জন্য দুনিয়া বানাইলে। আরব দেশের তেঁতুল মিষ্টি আরো মিষ্টি বেদানা। একটু জোরে বলেন না, আর একটু জোরে। আচ্ছা বাবা, আপনারা কেউ আবে জমজমের পানি পান করেছেন? আমার নবী বলেছে বাবা, আবে জমজমের পানি এমন এক পানি, মৃত্যু ব্যতীত সমস্ত রোগের ওষুধের নাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আবে আরব দেশের তেঁতুল মিষ্টি আরো মিষ্টি বেদানা। আরব দেশের তেঁতুল মিষ্টি আরো মিষ্টি বেদানা। আবে জমজম কূপের পানি পান করে ভাই দেখো না।
আরব দেশের তেঁতুল মিষ্টি আরো মিষ্টি বেদানা, আবে জমজম কূপের পানি পান করে ভাই দেখো না। আমি যাব মদিনা কেহ বাধা দেও না, আমরা যাব মদিনা কেহ বাধা দেও না, তবে মিটবে মনের বাসনা গো আল্লাহ, তবে মিটবে মনের বাসনা। কেন বি আছেন মদিনায় তিন হার জায়গায় হাজির রয়, তেনার জন্য দুনিয়া বানাইলেন গো আল্লাহ, তেনার জন্য দুনিয়া বানাইলেন। আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ। সকলে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাবতীয় প্রশংসা, সমস্ত গুণগান, গুণভাজন, গুণকীর্তন বিশ্ব নিয়ন্তা মহান স্রষ্টা আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে নিবেদিত নিয়োজিত, যিনি এক ও অদ্বিতীয় ওয়াহদাহু লা শরীক, যে রাব্বুল আলামিন আমাদেরকে এমন নবীর উম্মত করে জগতে পাঠিয়েছেন, যেই নবীর উম্মত হবার জন্য হযরতে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেছিলেন। সেই নবীর উম্মত করে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদি করে জগতে পাঠিয়েছেন। যে আল্লাহ এখনো সুস্থ রেখেছেন, বাঁচিয়ে রেখেছেন, জীবিত রেখেছেন, যে আল্লাহর অসংখ্য নিয়ামত ভক্ষণ করে দুনিয়াতে চলাফেরা করতেছি, তিনার শুকরিয়ার্থে গলায় গলা মিলিয়ে উচ্চ কণ্ঠে পবিত্র কোরআন শরীফের ভাষায় বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে পরে ধর্মের গুরু, নবীদের নবী, বিশ্ব নবী, মক্কি ও মাদানী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে কোটি কোটি লক্ষ লক্ষ হাজার হাজার শত শত বার দরুদ ও শান্তির ধারা অর্পিত হোক, বর্ষিত হোক। আর একবার বলি আল্লাহুম্মা আমিন। বিরাদান ইসলাম, মুআজ্জাজ সামিন ইকরাম, খুতবার পরে পরে অভ্যাস মোতাবেক এক টুকরা আয়াত আমি আপনাদের সম্মুখে পরিবেশন করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। বিরাদান ইসলাম, মুআজ্জাজ সামিন ইকরাম, আমাকে বাবা কমিটির লোক বলেছে, হুজুর যে আপনি একটু কারবালার কাহিনীগুলো একটু বলিয়েন। তো ইনশাআল্লাহ আজকে আমি আপনাদেরকে বাবা কারবালার কাহিনী আজকে মন ভরে শোনাবো, আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ। কিন্তু বাবা শর্ত একটা, যদি উঠাউঠি করেন তাহলে কিন্তু আমি মাইক ছেড়ে দেব। জি হ্যাঁ, একেবারে ধৈর্য সহকারে বসুন, ইনশাআল্লাহ আজকে মন খুলে শোনাবো, আপনারা মন খুলে যদি শুনেন তো যাকে বাবা অভ্যাস মোতাবিক আর কয়েকটা ছন্দ আমি আপনাদেরকে দিচ্ছি, একটু মোহাব্বতের সঙ্গে বলুন তো সুবহানাল্লাহ। হচ্ছে না বাবা, সামনের লোকটি শুধু সুবহানাল্লাহ বলছে, পিছনেরটি আপনার বলছে আগেরটি দিয়ে কাজ হয়ে যাচ্ছে, তো আমরা কেন মেহনত করব। কিন্তু বাবা নেকির প্রয়োজন সবারও, নাকি নেকি সবারও প্রয়োজন। একটু মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, একবার সুবহানাল্লাহ বললেন 90টি নেকি পেলেন, একবার সুবহানাল্লাহ বলাতে 90টি নেকি পেলেন। আর একবার বলেন তো সুবহানাল্লাহ, কতটি হলো? 180। আর একবার বলেন সুবহানাল্লাহ, কতটি হলো? কি ব্যাপার গো, অঙ্কতে কাঁচা নাকি আপনারা? আর একবার বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকবার যদি আপনার সুবহানাল্লাহ বলেন তো 90 করে প্লাস হতেই থাকবে, তো লাভ টাকার আমাদের না আপনাদের। তো জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু দুই হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। কবি বলছেন বাবা,
ও মদিনার মাটি রে ও মদিনার মাটি রে সকল সুখ বোঝে তো ওর কপালে ও মদিনার মাটি রে সকল সুখ বোঝে তো ওর কপালে ও মদিনারে তোর বুকে আমার নবে যার লাগে পাগল সবে যার তরে শ্রেষ্ঠ হইল ত্রিভুবন কাদিয়ামে সারাক্ষণে কখন যাব সেখানে কাদিয়ামি সারাক্ষণে কখন যাব সেখানে আরে সহে না আর পরানে ও মদিনার মাটি রে সকল সুখ বোঝে তো ওর কপালে জোরে বলুন সুবহানাল্লাহ ও মদিনারে পাখি যদি হইতাম আমি উড়ে উড়ে যেতাম আমি হচ্ছে না বাবা যেরকম হওয়া দরকার সেরকম হচ্ছে না জোরে বলুন আর একটু জোরে ও মদিনারে পাখি যদি হইতাম আমি উড়ে উড়ে যেতাম আমি থাকতো না মনে কোনো যাতনা আরে দেহ নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার দেহ নাই পাখা আমার সাথে নাই টাকায় আমার আরে কেমনে যা আব সেখানে ও মদিনার মাটি রে সকল সুখ বোঝে তো ওর কপালে জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ ও মদিনারে তোর কাছে গেলে আমি কত সুখী হতাম জানে তোরে আমি বুঝাইব কেমনে আরে রোজা মোবারক গিয়ে নবীজিকে সালাম দিয়ে রোজা মোবারক গিয়ে নবীজিকে সালাম দিয়ে আরে বলিতাম মনের বেদনা ও মদিনার মাটি রে সকল সুখ বোঝে তো ওর
কপালে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝে তো ওর কপালে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। কুল, হ্যাঁ নবী আপনি বলে দিন আপনার উম্মতিদেরকে কি, যে আমি যে আল্লাহর পক্ষ থেকে আমি যে তোমাদেরকে দ্বীন ইসলাম দিয়েছি, কোরআন দিয়েছি, নামাজ দিয়েছি, রোজা দিয়েছি, হজ দিয়েছি, আমি যে আল্লাহ পর্যন্ত তোমাদেরকে পৌঁছে দিয়েছি, এর পরিবর্তে আমি কিছু চাই না, শুধু চাই আহলে বাইতের প্রেম প্রীতি। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার, নবী পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাকে ভালোবাসলো আর আমার আলো আওলাদকে ভালোবাসলো না, সে কখনো পূর্ণ মুমিন হতে পারে না। জোরে বলুন। যতক্ষণ পর্যন্ত আওলাদে নবীকে না ভালোবাসবেন ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হবেন না বাবা। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি পবিত্র জুবান দ্বারা বলেছেন, মাম্মাতা হুব্বে আলে মুহাম্মদ মাতা শহীদান। যে ব্যক্তি আলে নবীকে অর্থাৎ আমার আহলে বাইতকে ভালোবাসলো, তার মরণ হবে বাবা শহীদের মতো। জোরে বলুন। আমার নবী আবার বলেছে ওই আপনার পরিপ্রেক্ষিতে, যে ব্যক্তি আমার আলো আওলাদের বুক দুশ্মনী সিনাতে রেখে মরলো, তার মরণ কাফির অবস্থায় হবে। জোরে বলুন। তাহলে আমার নবীর আলো আওলাদকে ভালোবাসা জরুরি আছে কিনা বাবা? সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুরা, আমার মা বোনেরা, বাবা জিও ভাইরা, বলে যায় রাতের বেলা মা আমার ইমামে হুসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা নিজের পরিবার বর্গকে সঙ্গে করে নিয়ে কারবালার ময়দানে, বেরাদার বন্ধু আমার মা বোনেরা, মুহররম মাসের যেন 9 তারিখ বাবা বৃহস্পতিবারের দিন, এ বেরাদার আমার নবীর হাজরাতে ইমামে হুসেন পাক আমার নবীর নওয়াসা যেন বাবা কারবালার ময়দানে যেন বাবা নিজের আলো আওলাদকে সঙ্গে করে যেন বাবা কারবালাতে উপস্থিত আছেন। বাবা রে, ওই দিক থেকে যেন বাবা ইয়াজিদের লালিত পালিত কুকুর ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ যেন বাবা যুদ্ধের যেন নাগারা বাজিয়ে দিল, যুদ্ধের যেন বাবা বাঁশি বাজিয়ে দিল, ঢোল যেন পিটে দেওয়া হলো, বলে হোসেন গো শোনো, আমরা যুদ্ধের জন্য প্রস্তুত আছি, তুমিও হোসেন প্রস্তুত হয়ে যাও। এ বাবারা, ওইদিকে যেন বাবা 22,000 সৈন্য রে বাবা, আর এইদিকে মাত্র 72 জন। আমার হুসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা এইদিকে যেন বাবা 72 জনকে নিয়ে আছে, ওইদিকে যেন বাবা ইয়াজিদের সৈন্যরা 22,000, সবাই যেন বাবা হিংস্র প্রচুর মতো আপনার যেন দাঁড়িয়ে আছে, যে কখন হুসেন আসবে আর হুসেনের সঙ্গে যুদ্ধ করব।
আমার হুসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা যুদ্ধের পূর্বে আমার হুসেন যেন বাবা এক পা দুই পা করতে 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 চলে গেলেন ওই 22,000 সৈন্যদের সামনে দাঁড়িয়ে গেলেন। আমার নবীর নওয়াসা ইমাম হুসেন পাক একটা ছোট্ট করে বক্তব্য দিয়েছিলেন। ওরে কুফাওয়ালারা, ও কুফাওয়ালারা, আজকে যে তোমরা আমাকে মারার জন্য তোমরা তৈরি আছো গো, তোমরা কি আমাকে চিনো না? তোমরা কি আমাকে জানো না? ও কুফাওয়ালারা, তোমরা যদি আমাকে চিঠি যদি না লিখতে গো, আমাকে যদি তোমরা চিঠি না লিখতে, তাহলে আমি এই কুফা নগরে আসতাম না, তাহলে আমি কারবালা পর্যন্ত আসতাম না। এ হানি বিন হানি, তুমি আমাকে চিঠি লিখেছো কিনা বলো, তোমার স্বাক্ষর আছে কিনা বলো। এ বাবারা, কুফাওয়ালারা সবাই যেন মাথা নত করে দিল, আর কেউ যেন বাবা বলতে পারে না, কেউ যেন বাবা আর যেন হুসেনের দিকে তাকাতে পারে না। বাবারা, আমার হুসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা ওই 22,000 সৈন্যদের সামনে আমার হুসেন যেন বাবা বলতে লাগলো, শোনো গো, আজকে যে যাকে মারার জন্য তোমরা তৈরি আছো, আজকে যাকে মারার জন্য তোমরা প্রস্তুত আছো, জানো তার পরিচয় কি? এই ইবনে সাদ, তুমি কি জানো না? তুমি মাথা যেন বাবা আপনার নিচু করে নিল, কারণ তার যেন বাবা টাকার জন্য চোখ অন্ধ হয়ে গিয়েছে, টাকার লোভে নিজের ঈমান খানাকে বিক্রি করে দিয়েছে। এ বাবা, আমার হুসেন পাক বলতে লাগলো, তোমরা কি জানো না গো, তোমরা কি শুনোনি? আমার নানা বলেছে যে ইমাম হুসেনকে ভালোবাসলো, সে আমাকে ভালোবাসলো, যে হুসেনকে দুঃখ দিল, সে আমাকে দুঃখ দিল। তোমরা কি জানো না? তোমরা কি আমার নানার জবান দ্বারা শ্রবণ করনি? ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলে, হুসেন, তোমার বক্তব্য শোনার জন্য আমরা এই জায়গাতে আসিনি, তোমার বক্তব্য শোনার জন্য এই জায়গাতে আসিনি হুসাইন, আমরা কি বলে যুদ্ধের জন্য প্রস্তুত আছি, তুমিও যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে নাও। এ বাবারা, আমার হুসেন পাক বলতে লাগলো, ওগো আমার নানার কালমা পড়নেওয়ালারা, এ বাবারা, ওই 22,000 সৈন্যদের মধ্যে বাবা সবাই কালমা পড়নেওয়ালা ছিল, মুসলমান ছিল বাবা, শুধু মুসলমান নয়, হাফিজে কোরআন ছিল, আলিমে দ্বীন ছিল বাবা, মুফতি ছিল রে বাবা, কোরআন পড়নেওয়ালা, কোরআনের তাফসীর করনেওয়ালা ছিল। তারপরও বাবা তারা ইমাম হুসেনের বিপক্ষে ছিল। এ বেরাদার, এখনো বাবা আমার নবীর কালমা পড়নেওয়ালা আছে বাবা রে, আমার কি বলে কোরআনের তাফসীর করনেওয়ালা আছে, মুফতিও পেয়ে যাবেন, আলিমও পেয়ে যাবেন, আল্লামাও পেয়ে যাবেন, কিন্তু বাবা তাদের অন্তরে নবীর আলে নবীর ভালোবাসা পাবেন না। এ বেরাদার বন্ধু, আমার মা বলেরা, ইমামে হুসেন পাক বলতে লাগলো, কুফাওয়ালারা তোমরা শোনো গো, তোমরা জানো আমি কে? আমার মায়ের পরিচয় জানো? আমার মা এমন একজন মহিলা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে জান্নাতি সমস্ত মহিলাদের সরদারনি বানিয়েছে। এ বেরাদার, আমার হুসেন বলতে লাগলো, শোনো গো, আমি ওই জান্নাতি সরদারনির আমি বেটা, আমি হুসেন গো, তোমরা আমাকে চেনো, তোমরা জানো আমার বাবাকে, আমার বাবা হচ্ছে সমস্ত ওয়ালিদের কমান্ডার। এ কুফাওয়ালারা, আমার নানা নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
যার ব্যাপারে বলেছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিগুন বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর আর আলী হচ্ছে তার দরওয়াজা। তোমরা কি আমার আব্বার সম্পর্কে তোমরা পড়োনি? তোমরা কি আমার আব্বাকে দেখোনি? তোমরা আমার আব্বার সম্পর্কে কি জানো না? এ বেরাদার বন্ধু আমার মা বোনেরা, আমার দয়ার নবীর নওয়াসা ইমাম হোসেন পাক বলতে লাগলো, শোনো গো, তোমরা জানো আমার নানাকে তোমাদের নানার মতো না, আমার নানা হচ্ছে সমস্ত নবীদের সরদার, আমার নানা হচ্ছে রাহমাতুল লিল আলামিন। এ কুফাওয়ালারা, তোমরা আমাকে ভালো করে চেনে নাও। ইবনে সাদ বলে, হুসাইন তোমার বক্তব্য শুনবো না, শুনবো না, তুমি যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও, যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও। এ বেরাদার মা বোনেরা গো, হযরত ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলো, গো আমি তোমাদের সামনে আমি বক্তব্য রাখতেছি না, আমার শুধু পরিচয় খানা তোমাদেরকে দিচ্ছি। কেননা কাল কিয়ামতের দিনে আমার নানা নবী মুস্তাফার সামনে যখন দাঁড় হবে, আমার নানা নবী মুস্তাফার সামনে যখন দাঁড় হবে, আমার নানা যখন জিজ্ঞাসা করবে, আমার নানার সামনে যেন এটা বলতে না পারো হুসেন আমাদের সামনে পরিচয় দিয়েছিল না, হুসেন নিজের পরিচয় খানা দিয়েছিল না, যার জন্য হুসেনকে আমরা আঘাত করেছিলাম, হুসেনকে আমরা 3 দিন পানি বন্ধ করেছিলাম। এ বেরাদার, হুসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা রে আপনার যেন ওই জায়গা থেকে ঘুরে চলে গেলেন বাবা, নিজের খেমার দিকে চলে গেলেন। নিজের খেমার দিকে যাওয়ার পরে হুসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে লাগলেন। হুসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাবা সন্দুকখানাকে বের করলেন, যুদ্ধের জন্য তৈরি হতে লাগলেন। ইমাম হুসেনের যত সঙ্গী আছে বাবা সবাই ইমাম হুসেনের নিকটে চলে আসে। হুজুর গো, আপনি এটা কি করছেন? বলতে লাগলো, শোনো গো, আমি যদি কারবালার ময়দানে যদি না যাই তাহলে যুদ্ধ থামবে না, আমি যদি না যাই তাহলে তারা যুদ্ধ বন্ধ করবে না গো। এ বেরাদার বন্ধু আমার মা বোনেরা, বাবাজি ও ভাইরা, ইমাম হুসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেন কদম ধরে পড়ে গেল, হুজুর গো, আপনি যদি কারবালার ময়দানে চলে যান, আপনি যদি কারবালার ময়দানে যুদ্ধের জন্য চলে যান, হুজুর গো, ওই যে 22,000 সৈন্যরা আপনাকে ছাড়বে না। হুজুর, যদি আপনি শহীদ হয়ে যান দুনিয়া অন্ধকার হয়ে যাবে। হুজুর, আমরা আমার নবী মুস্তাফার সামনে কিভাবে মুখখানা দেখাবো? ওগো হুসাইন, আপনাকে আমরা যেতে দেব না, যেতে দেব না। এ বেরাদার বাবা, ওইদিকে যেন বারংবার যেন বাবা ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ যেন সংকেত দিয়েছে, এ হুসাইন যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও বাবা। এ বেরাদার বন্ধু আমার মা বোনেরা, ইমাম হুসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা আপনার তৈরি হচ্ছে আমার বিশ্ব নবীর নওয়াসার কাছে একজন আশিক আহলে বাইত যার নাম হযরতে হুর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা নিকটে আসলেন। বলে, হুসাইন গো, ওগো আমার নবীর নওয়াসা, ওগো ফাতেমার লাল, ওগো আলীর দুলাল, আমি আপনাকে কারবালার ময়দানে যেতে দেব না। হুজুর, আপনি আগে আমাকে অনুমতি দিন, তবে কাউকে যেতে দিবেন। এ বাবারা, হযরতে হুর গেলেন বাবা আপনার কি বলে কারবালার ময়দানে, উনি আপনার লড়াই করতে করতে শহীদ হয়ে গেলেন। এ বাবারা, একের পর এক সবাই যেতে লাগলেন বাবা, যেন বাবা রে আমার নবীর বাগানের প্রস্ফুটিত ফুলগুলো একের পর এক যেন যায় বাবা, আর একের পর এক যেন বাবা জামে শাহাদাত পান করেন। এ মা গো, শুনে যান মা, আমার নবী
নবীর নওয়াসা আহলে বাইতের মোহাব্বত অন্তরে রাখেন রে মা, আহলে বাইতের প্রেম প্রীতি অন্তরে ঢুকিয়ে দেন রে মা। মরার পরে আপনার নামাজ যদি কাজে না আসে, রোজা যদি কাজে না আসে, হজ যদি কাজে না আসে, আপনার দান ও খায়রাত যদি কাজে না আসে, তাহলে আপনার অন্তরে যদি আলে নবীর ভালোবাসা থাকে রে মা, তাহলে আপনি হাসতে হাসতে জান্নাতে যাবে। আমার নবী বলেছেন, যদি কোনো ব্যক্তির অন্তরে আমার আওলাদের ভালোবাসা যদি না থাকে, তাহলে আমি তাকে জান্নাতে প্রবেশ করতে দেব না, তাকে জান্নাত থেকে বহিষ্কার করে দেব। এ বেরাদার বন্ধু আমার মা বোনেরা, এদিকে যেন বাবা আমার ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেন একের পর এক সঙ্গী যায় বাবা, আর শহীদ হয়ে যায়, জামে শাহাদাত পান করে নাই। এ বেরাদার, একজন মা জানু নিজের বেটাকে যেন ডাক দিল বাবা, বলে বেটা রে, ওরে আমার কলেজার টুকরা ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি, কই রে লাল কই, আয় বেটা আয় আমার বুকে আয় রে লাল। এ বাবারা, হযরতে ওয়াহাব যেন বাবা বিয়ে করা মাত্র 17 দিন হয়েছিল। এ বেরাদার, মাত্র 17 দিন বিয়ে করা হয়েছিল, নতুন নতুন বিয়ে করেছে বাবা। তার মা ডাক দিল, মা কিছু বলছো গো মা? বলে বেটা রে, ওরে আবার কলেজার টুকরা লাল, আয় বেটা আয় আমার বুকে আয়। এ মা, ওই যেন ওয়াহাবের মা যেন ডাক দিল বাবা। যখন আসলো, আসার পরে যেন হযরতে ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবিকে বলতে লাগলো, বেটা রে, আমি তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি রে বেটা, আমি তোকে দুনিয়ার আলো দেখিয়েছি রে লাল, আমি তোকে দুনিয়ার আলো দেখিয়েছি রে বেটা। ওরে আমার লাল, তুই ছোট থেকে যা চেয়েছিস তোকে আমি দিয়েছি রে বেটা, কিন্তু আজকে আমি তোর কাছ থেকে কিছু চাইবো, তুই আমায় দেবি। হাই রে মা, বেরাদার ছেলের মতো ছেলে ছিল বাবা, বলতে লাগলো, মা গো তুমি চাইবে আর আমি দেব না, এটা হতে পারে না। মা গো, তুমি যদি আমার জান চাও মা, তোমার বেটা হাসতে হাসতে জান দিয়ে দেবে। এ বাবারা, বেটার মতো বেটা ছিল হযরতে ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি, বলতে লাগলো, মা একবার তুমি শুধু বলো, আমি তোমার লাল হাসতে হাসতে তোমার জন্য জান দিয়ে দেব। বলে বেটারে, আমার জন্য জান দিতে হবে না, আমার জন্য প্রাণ দিতে হবে না, তবে মা কার জন্য দেব? বলে বেটারে, আল্লাহ তাআলা যার জন্য দুনিয়া খানাকে বানিয়েছে রে বেটা, এ বেটারে, আমাদের নবী, বিশ্ব নবী, দয়ার নবী, মায়ার নবীর নওয়াসা হযরত ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে কারবালার ময়দানের বেটা 22,000 সৈন্যরা যেন আমার হোসেনকে ঘিরে রেখেছে রে লাল। যারে বেটা যা, যারে আমার কলেজার টুকরা যা, আমার হোসেনের কাছে যা, আর আমার হোসেনের কাছে নিজের জান খানা দিয়ে দেবে। ব্রাদার বন্ধু আমার, মায়ের মতো মা ছিল বাবা, বলতে লাগলো, বেটার একটা কথা রাখবি? বলে, মা বলো। বলে, বেটা রে, যখন যাবি আমার হোসেনের কাছে, আমার হোসেনের কদম বুসি করবি রে লাল, আমার হোসেনের কদম বুসি করার পরে আমার হোসেনের কাছ থেকে অনুমতি চাইবি রে বেটা, আমার হোসেনের কাছ থেকে অনুমতি নেওয়ার পরে যাবি ওই কারবালার ময়দানে। বেটা রে, আমার শেষ ইচ্ছাখানা এটাই রে বেটা, যতক্ষণ পর্যন্ত তুই শহীদ না হয়ে যাবি লাল, ততক্ষণ পর্যন্ত তুই আমার কোলে ফিরে আসবি না। আহারে মা, মা কেমন হলে এই কথা বলতে পারি? এ বেরাদার বন্ধু আমার মা বোনেরাও বলে, মা তুমি চিন্তা করবে না মা, তুমি চিন্তা করবে না, যখন তুমি বলেছো আমি কারবালার ময়দানে যাব, যতক্ষণ পর্যন্ত আমি নিজের জানখানা না দিয়ে দেব মা গো, আমি তোমার কোলে ফিরে আসব না। এ বাবারা, মা বোনেরা গো, হযরতে ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি জানো নিজের মায়ের যেন বাবা কদম খানা বসিয়ে দেন, কদম খানাকে চুমলেন বাবা। আমার নবী বলেছে,
ফালজিমহা ফাইনাল জান্নাতা ইনদা রিজলিহা। আমার নবী বলেছে দুনিয়াওয়ালা শোনো, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম তোমাদের জান্নাত হচ্ছে তোমার মায়ের কদমের তলে। এ বেরাদার, আজ রাতে ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি নিজের মায়ের কদমে চুম্বন দিলেন বাবা। নিজের মায়ের কদমে চুম্বন দেওয়ার পরে যেন বেরিয়ে গেলেন। আহারে ওয়াহাব বলতে লাগলো, মা গো মা। বলে বেটারে জানের ভয় করছিস? বলে না গো মা, জানের কেন ভয় করব মা? মা গো, যখন তোমাকে কথা দিয়েছি মা, এই জান একবার কেন, তোমার বেটা হাজার বার যদি দুনিয়াতে আসে আমার হুসেনের জন্য হাসতে হাসতে জান দিয়ে দেব মা। আমি জানের ভয় করি না মা। তবে বেটা কি হলো, আবার কি বলবি? বলে মা গো, আমি যে 17 দিন হলো গো মা, আমি যে একটা পরের বেটিকে আমি আমার হাতে তুলে দিয়েছে গো মা। মা গো, যেই মেয়েটা নিজের বাপকে ত্যাগ করে, নিজের মাকে ত্যাগ করে, নিজের ভাই বোন আত্মীয় স্বজনকে ত্যাগ করে আমার মুখ দেখে আমার বাড়ি এসছে মা। মা গো, আমার সঙ্গে এসছে মা গো, আমার অর্ধাঙ্গিনী আমার বিবির সঙ্গে একবার দেখা করব। হাই রে মা। ওয়াহাবের মা মনে মনে ভাবে, আল্লাহ, আমার বেটা যদি বউয়ের কাছে যায় তাহলে বউয়ের ভালোবাসাই মনে হয় আর যাবে না। আল্লাহ আল্লাহ। ওই ওয়াহাব বলতে লাগলো, মা গো তুমি ভয় করবে না মা, চিন্তা করবে না। যখন তোমার লাল কথা দিয়েছে আমার হুসেনের জন্য আমি নিজের জানখানা দিয়ে দেব। এ বেরাদার বন্ধু আমার, আব্বা জানেরা, মা বোনেরা, হযরতে ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি জানো মা এক পা দুই পা করতে করতে যেন চলে গেলেন নিজের বিবির কাছে। যাওয়ার পরে বাবা রে, স্বামী স্বামীর মতো ছিল আর বিবি বিবির মতো। এ বেরাদার, আমরা যদি বাড়িতে ফোন করি তো ডাইরেক্ট বিবির সঙ্গে কথা বলি, কিন্তু বাবা এটা ইসলাম না। এ মায়েরা, যখন আপনারা স্বামীর সঙ্গে কথা বলবেন মা, আপনার স্বামী যখন আপনার কাছে আসবে মা, সর্বপ্রথমে সালাম করবেন। সালাম, আপনার স্বামীকে সালাম দিবেন। দেখবেন মা, সকাল থেকে নিয়ে আপনার স্বামী সন্ধ্যা পর্যন্ত যে ক্লান্ত হয়ে আসবে, আপনার জুবান দ্বারা যদি আপনার স্বামী সালাম শুনতে পাই, খোদার কসম করে বলি মা, আপনার স্বামীর সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে। এ মা, আজকে এই পয়গামটা নিয়ে যান। আপনার স্বামী যখন কাজে বের হবে মা, আপনার স্বামীকে ভালোবাসা দিয়ে সালাম খানা করবেন। আপনার স্বামী যখন বাড়ি আসবে মা, সালাম দিবেন রে মা। যখন কথা বলবেন সালাম দিবেন। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়বে রে মা, মহাব্বত বাড়বে। এ বেরাদার বন্ধু আমার, আব্বা জানেরা, আমার মা বোনেরা, হযরতে ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি যখন নিজের বিবির কাছে গেল বাবা, ওয়াহাব সালাম দিল, আসসালামু আলাইকুম। ও আমার বিবি সাহেবা, ওরে আমার অর্ধাঙ্গিনী বেবে, একটা কথা বলার জন্য তোমার কাছে এসে। এ বেরাদার, বিবির মতো বিবি ছিল, আমাদের মতো থাকলে গেলে বাবা ঘরের মধ্যে বন্ধ করে দিত যে তুমি যদি শহীদ হয়ে যাও তাহলে আমার কি হবে, আমার আলো আওলাদের কি হবে, আমার বেটা বেটির কি হবে। না না না, তোমাকে যেতে হবে না, দুনিয়াতে তো আরো লোক আছে। কিন্তু বাবারে, বিবির মতো বিবি ছিল, আমাদের বিবিদের মতো নয় রে বাবা। বলে স্বামী গো, এমন কোন কথা বলার জন্য? এ বেরাদার বন্ধু আমার, মা বোনেরা, হযরতে ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি বলতে লাগলো, বিবি রে, আমার মাকে কথা দিয়েছি, আমার মা বলেছে হুসাইন যে কারবালার ময়দানে ওই সৈন্যদের, ওই ইয়াজিদের সৈন্যদের যেন তারা ঘিরে রেখেছে। বিবি রে, আমি আমার হুসেনের কাছে যাব, আমার নিজের জানখানা দিয়ে দেব। আমার মা বলেছে, যারে বেটা তাড়াতাড়ি করে যারে লাল। যার জন্য বিবি আমি তোমার কাছে আসলাম শেষ দেখা করার জন্য, শেষ বিদায় নেওয়ার জন্য। এ মা, বিবির মতো বিবি ছিল রে মা। ওই যেন আব্দুল্লাহ ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবির বিবি বলে, স্বামী গো, আমি আপনার কাছে একটা জিনিস
জিনিস চাইবো স্বামী আপনি কি দেবেন? আল্লাহু আকবার কাবীরা। বলতে লাগলো, ওরে আমার বিবি সাহেব, এই মুহূর্তে আমি তোমাকে কি দেব রে? এই মুহূর্তে আমি কোথা থেকে কি এনে দেব? এমন কিছু চেও না যেন আমি তোমাকে দিতে না পারি। বলে, স্বামী গো, আমি টাকা চাই না, আমি জায়গা সম্পত্তি চাই না, আমি বাড়ি গাড়ি চাই না, সোনা গয়না চাই না। বলে, তবে বিবি রে কি চাও? বলে, স্বামী আমি একটা জিনিস চাইবো, আপনি কি দেবেন? বলে, যদি বলো যদি জান দিতে হয় জান দিয়ে দেব। বলে, স্বামী গো, আমার প্রাণের স্বামী, আমি নবী মুস্তাফার জুবান দ্বারা শুনেছি, আমি শুনেছি হাদিস শরীফে, যদি কোন ব্যক্তি যদি শহীদ হয়ে যায়, কাল কিয়ামতের দিনে আল্লাহ তাআলা ওই শহীদের বিবিকে শহীদের নাম ধরে ডাকবে। ওগো আমার প্রাণের স্বামী, মাতার তাজ, আমার শেষ ইচ্ছা, আমার মনের বাসনা আপনি একটু কবুল করেন না। বলে, কি ইচ্ছা? বলে, স্বামী গো, আপনি তো যাচ্ছেন কারবালার ময়দানে, আপনি যাচ্ছেন যুদ্ধের জন্য, আমার হুসেনের পক্ষ থেকে লড়াই করার জন্য যাচ্ছেন। স্বামী গো, আপনার হাত ধরে বলে, যতক্ষণ পর্যন্ত আপনি শহীদ না হবেন, ততক্ষণ পর্যন্ত আপনি আমার সঙ্গে দেখা করবেন না। এ বেরাদার, হবে আমাদের বিবি এইরকম কখনোই হবে না বাবা। হালকা যদি মারামারি লাগে, তাহলে আপনার নিজের স্বামীকে আপনার ঘরে যান, তোমাকে লড়াই করতে হবে না। ইনি মাথা ফাইটে যাবে, কে ডাঁট দিবে? আহারে সুবহানাল্লাহ। কিন্তু বাবা, বিবির মতো বিবি ছিল। হযরতে ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবিকে বলতে লাগলো, প্রাণের স্বামী গো, আপনি যাচ্ছেন কারবালার ময়দানে, যতক্ষণ পর্যন্ত আপনি শহীদ না হবেন, ততক্ষণ পর্যন্ত আপনি আমার সঙ্গে দেখা করবেন না। হ্যাঁ বেরাদার বন্ধু, আমার মা বোনেরা, ওগো আমার সোনা মানিকেরা, বলে যায় রাত্রিবেলা হযরতে ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি যেন, মা আপনার যেন চোখ দিয়ে যেন দুটা মতির নাই যেন আপনার চোখের পানি পড়লো। আল্লাহ গো, তুমি বিবি দিয়েছো তো বিবির মতো, এ আল্লাহ, এখন যদি অন্য কোনো বিবি হতো, অন্য কোনো মেয়ের মতো হতো, আজকে আমাকে যেতে দিত না, বারণ করতো গো আল্লাহ। কিন্তু রাব্বুল আলামিন, তুমি এমন বিবি দিয়েছো আল্লাহ, আমার বিবির চাওয়া দেখে আমি খুশি হয়ে গেলাম। এ বেরাদার বন্ধু আমার, ও আব্দুল্লাহপুরের সুন্নি মুসলমান আব্বাজি আমার, ও আমার ভাইরা গো, হযরতে ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি যেন বাবা শেষবারের মতো নিজের বিবিকে বিদায় দিলেন বাবা, শেষবারের মতো নিজের মাকে যেন বাবা আপনার বিদায় দিয়ে চলে যাচ্ছে কারবালা। এ বাবারা, এইদিকে তার মা যেন মুসাল্লা বিছিয়ে দিল, তার বিবি যেন মুসাল্লা খানা বিছিয়ে দিল, আর তার মা যেন দোয়া করতে লাগলো। এ বেরাদার, হযরতে ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি ইমাম হুসেনের কাছে পৌঁছে গেলেন। যাওয়ার পরে বলে, হুজুর, আপনি আমাকে অনুমতি দেন, আপনি আমাকে অনুমতি প্রদান করেন, আমি যাব কারবালার ময়দানে ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সঙ্গে লড়াই করার জন্য। ইমামে হুসেন পাক বলতে লাগলো, ওয়াহাব রে, তুই যে নতুন নতুন বিয়ে করেছিস, তবে কেন যাবে? বলে, হুজুর, আপনার পা ধরে বলি, আপনি আমাকে অনুমতি খানা দেন। হায় রে মুসলমান, আমার হুসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা হযরতে ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবিকে যেন আপনার অনুমতি যেন আপনার প্রদান করলেন। ওয়াহাব যেন ঘোড়ার উপরে যেন বাবা চেপে গেলেন। এ বেরাদার, ওয়াহাব যেন মা আপনার
ঘোড়ার উপরে চেপে ইমাম হোসেনের কদমে পুষে দিয়ে যেন বাবা আপনার চলে গেলেন কারবালার ময়দানে। কারবালার ময়দানে যাওয়ার পরে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের সৈন্যরা যেন বাবা দাঁড়িয়ে আছে, হাজার হাজার সৈন্য। আর ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি যেন তাদের সামনে যেন দাঁড়িয়ে গেল। তুই কাকে পাঠাবি? আমি আমার হুসাইনের পক্ষ থেকে লড়াই করার জন্য এসেছি, জোরে বলুন সুবহানাল্লাহ। তো ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলছে, আরে হুসাইন তোকে পাঠালো? বলে হ্যাঁ, আমি হুসাইনের পক্ষ থেকে এসেছি। ভেজ কাকে ভেজবি? বাবারে, যার অন্তরে হুসাইনের মোহাব্বত থাকবে দুনিয়ার কোন শক্তি তাকে হারাতে পারবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। তো হযরতে ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি যেন বাবা আপনার দাঁড়িয়ে আছে, আর ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ যেন বাবা 100 জনকে বলল যে যা। ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি দাঁড়িয়ে আছে, তার সঙ্গে লড়াই করতে যা। আহারে মুসলমান, আমার ইমাম হোসেনের দেওয়ানা হযরতে ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি যেন উলঙ্গ তলোয়ার খানা নিয়ে যেন বাবা আপনার ঘোড়ার উপরে যেন বসে আছে। এইদিকে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ আপনার যেন বাবা শত শত যেন সৈন্যকে পাঠিয়ে দিল, যা তার সঙ্গে লড়াই করবে। এ বাবারা, ওগো আমার মা বোনেরা, হযরতে ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবির সঙ্গে যেন বাবা লড়াই করতে লাগলো। এ বাবারা, হযরতে ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি যেন বাবা আপনার তলোয়ার খানা বের করেছে। কিতাবের মধ্যে লেখা আছে বাবা ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ শত শত সৈন্যদেরকে পাঠিয়েছিল, আমার ওয়াহাব যেন বাবা মুহূর্তের মধ্যে সবাইকে যেন বাবা জাহান্নামে পাঠিয়ে দিল। শত শত সৈন্যকে মুহূর্তের মধ্যে যেন জাহান্নামে পাঠিয়ে দিল। এই রকম বীরত্ব দেখে, এরকম সাহস দেখে যেন বাবা ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ চমকে গেল, ইবনে সাদ চমকে গেল। বাবারে, বড় বড় পেহেলবান যেন ভয় পেয়ে গেল, না আর আমি যাব না। ওই যেন 22,000 সৈন্যর মধ্যে যেন হাড়কাম লেগে গেল, না আমরা আর যাব না, যাব না, যাব না, না হলে আমাদের বেটা যেন বাবা ইয়াতিম হয়ে যাবে, বিবি বেওয়া হয়ে যাবে। আমরা যদি ওয়াহাবের সঙ্গে যদি লড়াই করি আমরা আর বাঁচব না। এ বাবারা, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলতে লাগলো, যা এবার যা, এবার 1000 সৈন্য যা ওয়াহাবের সামনে লড়াই করার জন্য। এ বেরাদার বন্ধু আমার মা বোনেরা, জানো বাবা ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলে, কিন্তু একজনও জানো বাবা আগে বাড়ে না, একটা লোক আগে বাড়ে না। সবাই কিন্তু ভয় পেয়েছে যে না, আমি যদি যাই আমার বিবি বেওয়া হয়ে যাবে, আর আমি যদি মরে যাই আমার বেটা ইতিম হয়ে যাবে। না, কেউ কিন্তু যায় না বাবা। আহারে মুসলমান, হযরতে ওয়াহাব বলতে লাগলো, ওবাইদুল্লাহ তোমার সৈন্যদেরকে তুমি তৈরি করো গো, তোমার সৈন্যদেরকে আগে তুমি তৈরি করো, আর এই সময় একবার যাই আমার মায়ের চেহারার একবার দিদার করে আসি। হায়রে মুসলমান, হযরতে ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি যেন বাবা যুদ্ধের ময়দান থেকে মায়ের দিকে রওনা দিয়েছে। এ বেরাদার, আমার নবী বলেছে কোন ছেলে যদি মায়ের দিকে একবার যদি তাকিয়ে দেখে, এ বাবারাও, যার মা দুনিয়াতে আছে বাবা তার মতো আর কেউ হবে না, তার মতো ভাগ্যবান আর কেউ নাই দুনিয়াতে। এ বাবারা, আমার নবী বলেছে যার মা দুনিয়াতে আছে, আর ওই ছেলে যদি মায়ের সামনে যাওয়ার পরে মায়ের
এই যদি চেহারার দিকে একবার যদি তাকাই, আল্লাহ কবুল হজ আর কবুল উমরার সওয়াব দান করবে। এ বাবারা, আমার নবী কত সুন্দর একটা আমাদেরকে মেসেজ দিয়েছে বাবা, কত সুন্দর কথা বলেছেন আমার নবী। যার মা আছে বাবা রে, দিনে যতবার দিদার করবে, দিনে যতবার মায়ের দিকে তাকাবে রে বাবা, ততবার কবুল হজের সওয়াব পেতেই থাকবে বাবারা। মা যদি বাড়িতে থাকে বাবা, মায়ের সেবা করিয়ান, মাকে রাজি রাখিয়ান বাবা, মাকে দুঃখ দিয়ান না। কেন না আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার মা বাবা রাজি তো আমি নবী রাজি। তোমার মা বাবা যদি অসন্তুষ্ট, আমি নবী তোমার উপরে অসন্তুষ্ট। মায়ের মতো কেউ হবে না। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে বাবা, দুনিয়ার আলো দেখিয়েছে, ওই মা আজকে আপনার যাদের মা আছে তারা তো ভাগ্যবান, তাদের মতো আর কেউ নসিবওয়ালা নাই। কিন্তু যার মা নাই, দুনিয়া ছেড়ে চলে গেছে, যার জন্য কবি কি বলছেন শুনুন, আমার মায়ের কান্দন যাবত জীবন, দু চার মাস বোনের কান্দন রে, ওরে ঘরের পরে বাইরের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখে মা। আমার মায়ের কান্দন যাবত জীবন, দু চার মাস বোনের কান্দন রে, ওরে ঘরের পরে বাইরের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখে মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখে মা। আরে 10 মাস 10 দিন মায়ের গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া আমি ভবে আইলাম ভাই, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া। ওরে মায়ের প্রসবের কালে বুক বেসে যাই নয়ন জলে রে, ও মা সন্তানের লইয়া তোলে ভুলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখে মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারে, আমরা ছোটবেলাতে নানুর কোলে পেশাব পায়খানা করেছি, নানু তাড়াতাড়ি করে মায়ের কোলে তুলে দিয়েছে, ধর তোর বেটা পায়খানা করে দিল। এ বাপ আজকে অনেক ছেলে বলে, মৌলানা আমার মা বয়স হয়ে গিয়েছে, বাড়িতে যেখানে সেখানে থুতু ফেলে দেয়, যেখানে সেখানে নোংরা করে দেয়। যারা বলে বাবা একটু অন্তর দিয়ে শুনবেন, ভালো করে শুনবেন, মৌলানা আমার মা যেখানে সেখানে নোংরা করে দেয়, পায়খানা করে দেয়, পেশাব করে দেয়। আব্বাজি আমার
যখন আপনি ছোট ছিলেন, যখন আপনি বাচ্চা ছিলেন, যখন আপনি মায়ের কোলে 1000 বার পেশাব করেছেন, পায়খানা করেছেন, তখন আপনার মা কাউরি কোলে কি তুলে দিয়েছে? কাউকে কি আপনার ফেলেছিল? না বাপ। 1000 বার পেশাব করেছেন, তারপরেও মা আপনাকে বুকে টেনে নিয়েছে। 1000 বার পায়খানা করেছেন, তারপরেও আপনার মা আপনাকে বুকে টেনে নিয়েছে বাপ। এই বেরাদার, যার জন্য বলি, যার মা দুনিয়াতে আছে, মায়ের সেবা করবেন, আমার নবী আমার আল্লাহ রাজি হবে। যার জন্য কবি বলছেন, হাতে পায়ে তেল মাইখা মাই দিল শক্ত করি, পেশাব পায়খানা আমি মায়ের কোলে করি। হাতে পায়ে তেল মাইখা মাই দিল শক্ত করি, পেশাব পায়খানা আমি মায়ের কোলে করি। তবু মানা রাগ করিল, শুইল গুয়ে মুতে, আমারে সুখ নাই রাইখা মাথাকে ভিজাতে। ওরে ওয়াসু কহলে দেখি চাইয়া, মায়ের সে মোর কাছে বসারে, বলে আমি আল্লাহ নও গলয়া, আমি আল্লাহ নও গলয়া, সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। হায়রে মা, বাবারে, কারোর মা আছে তো কারোর মা নাই, দুনিয়া ছেড়ে চলে গেছে। বাবা মা এই যে এত কি আমার সোনা মানিকেরা বসে আছে বাবা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এখানে সবাই মাকে ভালোবাসে, বাসেন না বাবা? মাকে ভালোবাসেন তো? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। তো বাপ, এই এতটি লোকের মধ্যে একটা লোক চট করে বলেন তো দেখি, মায়ের মহব্বতে, হুজুর আমি মাকে ভালোবাসি। হুজুর গো, আমার কাছে যখন টাকা ছিল না, বাড়ি ছিল না, গাড়ি ছিল না, তখন আমার মা ছিল। হুজুর এখন আমার কাছে বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে, সব আছে, কিন্তু হুজুর মা নাই। হুজুর গো, মা নাই, যার জন্য আমি মাকে স্মরণ করে, হুজুর আমি এই আপনার এই জায়গাতে আল্লাহর রাস্তায় আমি দান করলাম। কোন বাপ আমার, কোন ভাই আমার, একটা চট করে বলেন 5,000 টাকা মায়ের জন্য। তারপরে আমি বক্তব্য দিকে আমি কালেকশন করব না বাবা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। একটা লোক দেখি চট করে বলেন তো দেখি, এই আব্দুল্লাহপুরে বাবা, এই আব্দুল্লাহপুরের নাম অনেক শুনেছি, ছোট থেকে শুনেছি বাবা। আর আপনাদের এই আব্দুল্লাহপুরের মাশহুর বাবা মারহুম মাওলানা কিতাবউদ্দিন সাহেব, এই আব্দুল্লাহপুরেরই তো? আল্লাহু আকবার কবিরা। আল্লাহ রাব্বুল আলামিন মাওলানা কিতাবউদ্দিন সাহেবকে জান্নাতবাসী করুক, জোরে বলুন আমিন। সুবহানাল্লাহ। উনার সঙ্গে অনেক প্রোগ্রাম করেছি বাবা, তখন আমি বক্তা ছিলাম না, নাত পড়ে বেড়াতাম। উনার সঙ্গে আমার যথেষ্ট কি বলে সম্পর্ক ছিল, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কি নাম দাদা আপনার? মতিবুল সাহেব, যোগ্য মায়ের যোগ্য বেটা, 2000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। 1000 টাকা করতেন, সুবহানাল্লাহ। 500 মায়ের জন্য, 500 বাপের জন্য, ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। এই দাদা আমার মায়ের জন্য ভালোবেসে 500 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, যোগ্য মায়ের যোগ্য বেটা, 500 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। বাবা আমার ওই মতিবুল ভাই কি নিজের মাকে ভালোবাসে? আপনারা বাসেন না গো? আহারে, যে মা না হলে দুনিয়াতে আপনি দুনিয়ার আলো দেখতে পেতেন না, দুনিয়ার প্রকৃতি দেখতে পেতেন না, পরিবেশ কি জিনিস সেটা জানতে পারতেন না। মা যদি চাইতো তাহলে গেলে আপনাকে পেটের মধ্যে মেরে দিতে পারতো। মা যদি চাইতো পেটের মধ্যে আপনাকে মেরে ফেলতে পারতো। অনেক মা বাবা বাচ্চা না নেওয়ার জন্য ট্যাবলেট খেয়ে আপনার ফেলে দিচ্ছে, এ বেরাদার, কিন্তু আপনার মা, আমার মা সেটা করেনি। যতই কষ্ট হোক,
আমার বেটা বেটিকে দুনিয়ার আলো দেখাবো। বাপ, অনেক মা আছে যে প্রসবের সময় ছেলে মেয়েকে জন্ম দিতে গিয়ে প্রসবের সময় মারা গিয়েছে, কিন্তু বাবা ওই ছেলে বেঁচে আছে। আহারে মা, যে মা কবরে শুয়ে আছে, ওই মায়ের জন্য একটা কোনো ভাই আমার বাপ আমার 5,000 টাকা হবে না, একটা শুধু হয়ে যান চট করে। সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহপুরের নাম যেন রওশন থাকে বাবা, আব্দুল্লাহপুরের নাম যেন আপনার যেন সব জায়গাতে যেন ডাঙ্কা বাজে, যেন আমি কালিয়াচক মালদাতে গিয়ে বলতে পারি যে বীরভূম আব্দুল্লাহপুর গিয়েছিলাম, ওই জায়গার লোক সত্যি খুব ভালো। কেন বাবা জানেন, ছোট থেকে আপনার এই গ্রামের নাম শুনে আসছে, কারণ হুজুরের সঙ্গে আমার চলাফেরা ছিল, কারণ আমি জানতাম আব্দুল্লাহপুর হুজুরের গ্রাম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু বাবা আপনারা আছেন, কিন্তু হুজুর আমাদের মাঝে নাই। আমি যখন আসলাম হুজুরের বক্তব্য বাজতে ছিল বাবা, তো মনে হচ্ছে যে উনি, ওনার ক্যাসেট বাজে না, উনি আমাদের মাঝে এখনো জীবিত আছে। বেরাদার বন্ধু আমার, যার জন্য একজন ভাই আমার হবে না স্কুল। সুবহানাল্লাহ। এই দাদা, এই মায়ের জন্য 1000, আপনি বাপকে ভালোবাসেন না গো? হ্যাঁ, এই দাদা ভাগছেন কেন গো? তাড়াহুড়া আছে, ট্রেন ধরবেন? হ্যাঁ, সুবহানাল্লাহ। তাড়াহুড়া নাই, কিচ্ছু নাই। 1,000 পাবেন না, 2,000 করে দেন, জোড়া করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারে তাকবীর, সুবহানাল্লাহ, নারে রিসালাত, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জনাব সতিবুল সাহেব, যোগ্য মায়ের যোগ্য বেটা, 2,000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আচ্ছা বাপ, যদি 5,000 ভারী লাগে তো 5টা লোক 1,000 টাকা করে হন না, তারপরে বক্তব্য আমি এগিয়ে নিয়ে যাব। এ দাদু, হাউ আর ইউ? ওই সাদা কাফন পরাইয়া হাতের উপর শোয়াইয়া, মাইরে তোমরা কয়ে যাইতেছ লইয়া রে গ্রামবাসী, একটো দাঁড়াও মাইরে দেখে, নয়ন ভয়রা মাইরে দেখে রে গ্রামবাসী, একটো দাঁড়াও মাইরে দেখে। সাদা কাফন পরাইয়া খাটের উপর শোয়া, মাইরে তোমরা কই যাইতেছ লইয়া রে গ্রামবাসী, একটো দাঁড়াও মাইরে দেখে, নয়ন ভয়রা মাইরে দেখে রে গ্রামবাসী, একটো দাঁড়াও মাইরে দেখে। ছেলে যদি কোথাও যায় মায়ের মনে শান্তি নাই, ছেলে যদি কোথাও যায় মায়ের মনে শান্তি নাই, কখন আসবে মোর খোকা, ছেলে যদি কোথাও যায় মায়ের মনে শান্তি নাই, কখন আসবে মোর খোকা। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আসমারুল সাহেব, যোগ্য মায়ের
যোগ্য বেটা, জিন্দাবাদ। 2000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ যেন তার দানকে কবুল করে। এ বাপ, 1000 টাকা কেউ হবে না গো? হ্যাঁ, মাকে স্মরণ করে যে হুজুর আমার মা এখনো আছে, আপনি একটু দোয়া করে দিয়েন। এতটি আলিম ওলামা বসে আছে, সুবহানাল্লাহ। আপনাদের হুজুরদেরকে রিকোয়েস্ট করব, মসিবুল ড্রাইভার 1000, নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, জনাব মসিবুল সাহেব 1000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ যেন কবুল করে। রহিম ড্রাইভার 2000, রহিম ড্রাইভার, নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে ইয়া রিসালাত, রাসূলুল্লাহ। জনাব আব্দুর রহিম ড্রাইভার সাহেব 2000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ গো, এ গ্রামে, লাদেন ড্রাইভার এ গ্রামে কি ড্রাইভার বেশি আছে? হ্যাঁ, সুবহানাল্লাহ। হ্যাঁ গো, ড্রাইভার গুলো যদি 1000 2000 করে দেয় তো আর কারোর উপর দরকার হবে না গো। হ্যাঁ, সুবহানাল্লাহ। এ যত ড্রাইভার আছেন একটু দেখা করে যান তো, একটু দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ, একটু দোয়া করে দেবো আপনাদের জন্য। আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখবে, বাঁচিয়ে রাখবে, আপনাদের গাড়ি হেফাজতে থাকবে। সুবহানাল্লাহ। বাপন নামে 1000 ইন্তেকাল করেছে। আচ্ছা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বাপন ভাই উনি দুনিয়া ছেড়ে চলে গেছে এবং ওনার নানার নামে 500 টাকা। আল্লাহ যেন দোয়া কবুল করে, দান কবুল করে, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে, জোরে বলুন আমিন। আচ্ছা, কি নাম বললেন? লাটেন, লাদেন, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, জনাব লাদেন ড্রাইভার সাহেব, যোগ্য মায়ের যোগ্য বেটা, 1000 টাকার দাদা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আচ্ছা, এখান থেকে একটা লোক হবে না গো? হ্যাঁ, 1000 টাকা কিছুর মধ্যে না বাপ। জালিম, জালিম, ও সত্যি জালিম আছে না নাম জালিম? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। নামও এমন রেখেছে বাবা, যদি কেউ শুনে তো চমকে যাবে। জালিম মধ্যে হুজুর। হ্যাঁ, সুবহানাল্লাহ। একটু দিন দুন লাগান দেবে না হবে, এমন ভাবে বলছেন যে মানুষ চমকে যাবে। হ্যাঁ, নাম শুনে চমকে যাবে বাবা, কিন্তু লোকটাকে দেখলে গেলে খুব মাসুম মনে হবে। জি, সুবহানাল্লাহ। জালিমউদ্দিন সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত, জনাব জালিমউদ্দিন সাহেব, যোগ্য মায়ের যোগ্য বেটা, 1000 টাকার দাদা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আচ্ছা, এখান থেকে একটা হবে না বাপ? একটা লোক, কোন মায়ের বেটা, কোন মায়ের লাল, মায়ের কলেজার টুকরা, 1000 টাকা। দেখা যাক, ছন্দটা শুনেন আর আপনারা তৈরি হন বাবা। কবি বলছেন, ছেলে যদি কোথাও যায়, মায়ের মনে শান্তি নাই, কখন আসবে মন খোকা। ছেলে যদি বিদেশে যায়, মায়ের মনে শান্তি নাই, কখন আসবে মোর খোকা। হায়রে মা যদি মরে যাই রে মরে, কে ডাকবে আর জাদু বলে। মা যদি মোর যাই রে চলে, কে ডাকবে আর খোকা বলে। না খাইলে কেউ বলবে খায়ছ রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়ের দেখে। নাগর সাহেব, নারে তাকবীর, সুবহানাল্লাহ, নারে রিসালাত, জনাব নাগর আলী সাহেব, দাদুর নামে 2000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। গোলাম হাবিব, সুবহানাল্লাহ, গোলাম হাবিব সাহেব উনি আপনার 500 টাকা দিয়েছে, আল্লাহ যেন কবুল করে, জোরে বলুন আমিন। আচ্ছা বাপ, মনের আশা কি মনে থেকে যাবে গো? এখান থেকে একটা কোনো ভাই আমার হবে না 1000? যদি না থাকে ভাই, নামটা লিখিয়ে দেন। বাপ আমার 1 মাস পরে দিয়েন, আপনি 2 মাস পরে দিয়েন, 1000 টাকা কোনো ভাই হন তো দেখি। সুবহানাল্লাহ, একটু খাটটা উঠান। এই যে আমার বাবজি উঠে যাবে। 50 কেজি চাল, কি নাম বাবজি?
জিকির শেখ, নারে তাকবীর, নারে রিসালাত। জনাব জাকির আলী সাহেব আগামী বছর জন্য 50 কেজি চাল দেবে। আল্লাহ যেন তার দানকে কবুল করে, জোরে বলুন আমিন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। একটা লোক হবে না গো, হ্যাঁ একটা কোনো ভাই হবে না, মায়ের লাল বাপ, দুনিয়াতে কিছু যাবে না গো। এই যে মেলাতে ঘোরাঘুরি করছেন, খরচা করছেন, ফালতু খরচা করছেন। চোখ বন্ধ হয়ে গেলে বাবা কিচ্ছু যাবে না আপনার সঙ্গে, বাড়ি গাড়ি টাকা পয়সা সব থেকে যাবে, শুধু যাবে আপনার আমল, আপনার দান, আর কিছু না বাপ। হবে না একটা ভাই আমার, একটা বাপ আমার, চট করে হাত উঠান তো দেখি, হ্যাঁ দেখা যাক। আব্দুল্লাহপুর, সুবহানাল্লাহ, এই যে দেখেন, নারে তাকবীর, জিন্দাবাদ। নারে রিসালাত, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, এই দেখেন মসিন মহসিন সাহেব, সুবহানাল্লাহ, যোগ্য মায়ের যোগ্য বেটা জনাব মসিম সাহেব 1000 টাকার দাদা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ বাবা, আমরা হচ্ছি পাক পাঞ্জাতন ওয়ালা। সুবহানাল্লাহ, আমি শুধু বলেছি 5টা হাজার, একজন যদি না দিতে পারেন তো 5 জন শামিল হয়ে যান। একটা হয়েছে বাবা, আর 4টা হবে না গো। হ্যাঁ, কত টাকা কোথায় যাচ্ছে, আহারে কত খরচা করছি বাবা, বাড়িতে লক্ষ লক্ষ টাকা খরচ করছি, কিন্তু চোখ যদি বন্ধ হয়ে যায়, বাড়ি থেকে যাবে, গাড়ি থেকে যাবে, সব থেকে যাবে, আপনাকে যেতে হবে সাদা কাফন পরে। যার জন্য কবি বলছেন, ভাই বন্ধু আপন জনা, ভাই বন্ধু আপন জনা, সঙ্গে তোমার কেউ যাবে না। ভাই বন্ধু আপন জনা, সঙ্গে তোমার কেউ যাবে না, যাবে তোমার আমল সাথে রে। রবি, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। জনাব রফি ড্রাইভার সাহেব 1000 টাকার দাদা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, জিন্দাবাদ। এখান থেকে একটা লোক হবে না গো দাদা, আপনাকে দেখা তো মনে হয় না যে আপনি 1000 টাকা দিতে পারবেন। না হুজুর, আমার দিল বলছে যে এই দাদাটা যদি হয় তো পাক পাঞ্জাতানের ওসিলাতে উনি 5টা হাজার দিতে পারবে, আমার দিল বলছে। জি হুজুর, খাটনে ওয়ালাই দিতে পারবে। জি সুবহানাল্লাহ, মাস্টার প্রফেসররা বাড়িতে থাকবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো দাদা, ও দাদা এদিকে দেখেন, আপনার কাছে বেশি না, আর 500 টাকা করে দেন। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, জনাব রবি সাহেব 2500 টাকার দাদা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আমজাদ, নতুন আব্দুল্লাহপুর। আমজাদ এ গ্রামেরই। সুবহানাল্লাহ, আমজাদ সাহেব 1000 টাকা। সুবহানাল্লাহ, 2000। হ্যাঁ গো, আমি 1000 কমিয়ে দিচ্ছি গো। আচ্ছা এ দাদা সামনে আসেন, আপনাকে দেখতে পাই না, চিনহার মনে হচ্ছে আপনাকে, মনে হয় কোথাও থেকে। এই শুনেন না গো, রবি সাহেব 2500 দিল, তো আপনিও 2.5 করতেন, দিয়েছে, প্রথম দিয়ে গেলেন আপনি। আচ্ছা, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ। আল্লাহ জানে ভাইয়ের 2000 টাকা কবুল করে, জোরে বলুন আমিন। আচ্ছা বাবা মা, আমি আপনাদেরকে বক্তব্য শোনাবো বলেছি, কথা দিয়েছি বাবা, যতক্ষণ পর্যন্ত আমি বক্তব্য না শোনাবো আমি যাব না। একটা লোক এখান থেকে আর হবে না গো 1000। হ্যাঁ সুবহানাল্লাহ, কত টাকা কোথায় যাচ্ছে বাপ। আপনি 1 মাস পরে দিয়েন, 2 মাস পরে দিয়েন, আমার পক্ষ থেকে 3 মাস নেন, 1000। সুবহানাল্লাহ, হবে না বাপ। এখান থেকে কোন বাপ আমার একটা, হ্যাঁ সুবহানাল্লাহ। হ্যাঁ গো, ড্রাইভার আছে এখানে, ড্রাইভারের মিস্ত্রিও আছে এখানে, যাদের ইনকামটা বেশি। জি, ড্রাইভার থেকে ড্রাইভারের মিস্ত্রির ইনকাম বেশি হয়। একটু রাজমিস্ত্রিও আছে এখানে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। তো বাপ একটা কোন মিস্ত্রি ভাই 1000 হবে না? হবে না? এ ভাই 1000 কোন ভাই আমার হাত তুলুন দেখি। আল্লাহ আপনাকে ভালো রাখবে, আল্লাহ আপনার রোজগারে বরকত দেবে। হ্যাঁ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাই বন্ধু আপন জনা, সঙ্গে তোমার কেউ যাবে না, যাবে তোমার আমল সাথে রে। সজনি তোরা আতর গলাও ছেটে আদে মরে। হবে না বাপ 1000? হবে
হবে কোনো ভাই কোনো বাপ 1,000 দেখি সুবহানাল্লাহ। আচ্ছা বাপের বেটা একটা, বাপের নামে একটা বলেন তো সুবহানাল্লাহ। এতক্ষণ থেকে মা মা বলছি, একটা বাপের বেটা বলেন তো। হুজুর আমি বাপকে ভালোবাসি, 1,000 দিলাম বাপের নামে, দেখা যাক বাপের বেটা আছে কিনা। হ্যাঁ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। একটা ভাই তো হবে না গো একটা বাপের নামে। সুবহানাল্লাহ মনে হয় ভাইটা দিবে, অন্যদিকে যাবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে ভাই চলে এসেছে রাফিকুল সাহেব, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ, জনাব রাফিকুল সাহেব বাপের নামে 1,000 টাকা, জোরে বলুন জিন্দাবাদ। জিন্দাবাদ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা একটা ভাই যে আসলো গো, উঠা গো, কি ব্যাপার? হ্যাঁ ওখান থেকে উঠে আসলাম, ভাবছি মনে হয় দিবে কিছু। সুবহানাল্লাহ, একটা হবে না ওখান থেকে? হ্যাঁ গো একটা ভাই কোনো, এই যে দাঁড়িয়ে আছে ওই ভাইগুলো একটা হবে না? একটা বলেন দেখি সুবহানাল্লাহ। আল্লাহ কত টাকা কোথায় যাচ্ছে গো, আহা সুবহানাল্লাহ। ভাই আমার দাদা আমার 1,000 বাপের জন্য, একটা হাত উঠিয়ে দেন, আমার দিল খুশি হয়ে যাবে। মানওয়ারা বিবি, মানে 1500, মানে একই মেয়ে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, হরিণটোলা থেকে একজন মা আমার বাপ মায়ের জন্য 1000 আর শ্বশুর শাশুড়ির জন্য নাকি 500 টাকা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ 1500 টাকা দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ যেন আমার মায়ের দানকে কবুল করে, জোরে বলুন আমিন। আচ্ছা এখান থেকে একটা ভাই হবে না গো? এই ভাই আমার দাদা আমার, সুবহানাল্লাহ, চেহারা একেবারে নূরে তো ঝলমল করছে। সুবহানাল্লাহ, একটা হবে না? একটা ভাই হবে হবে, দিল বলছে আমার, যার জন্য কবি বলছেন, আরে ভাই বলদো আপন জন সঙ্গে তোমার কেউ যাবে না। আজি বেনামি, ওর শ্বশুরের নাম বললে তো জেনে যাবে। সুবহানাল্লাহ, আপনি কানে কানে লিখে বলে লিখিয়ে দেন, আমি বলে দিছি। নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ, একজন বেনামি যোগ্য বাপের যোগ্য বেটা, সুবহানাল্লাহ 2100 টাকা দিয়েছে। আল্লাহ যেন কবুল করে, জোরে বলুন আমিন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। তো বাবা একটা ভাই হবে না গো? আহা, আচ্ছা পকেটে হাত ভরেন তো, মনে হয় আছে, আছে আছে। সুবহানাল্লাহ, যদি না থাকে ভাই আমার দাদা আমার, তো আপনি পরে এসে দিয়ে যেতেন। হ্যাঁ একটা চট করে হাত উঠান, দেখা যাক। না হলে কিন্তু আমি আগে বাড়বো না বাবা। জি সুবহানাল্লাহ, একটা বাপ আমার কো হবে না গো। আমি শুনেছি আব্দুল্লাহপুরের খুব নাম শুনেছি বাবা, ছোট থেকে শুনেছি বাবা। আজকে বাস্তবায়িত আমি আপনাদের সামনে এসেছি। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। একটা কোনো ভাই একটা কোনো বাপ হবে না? 1,000 হবে। পিছন থেকে একটা, এই মোবাইল ওয়ালা, ওই হবে হাত উঠে গেলে তোমার হাত এখানে লে চলে আসবো। সুবহানাল্লাহ, তো হবে না 1,000? হবে হবে হবে। 1,000 না হলে আমি আগে বাড়ছি না। আমার মা খালারা বলছে মৌলভী সাহেব আজকে মনে হয় আমাদের কাছ থেকে কিছু লিবে না। লিবো মা খালা, লিবো আপনাদের কাছ থেকে লিবো, আপনারা চুপচাপ বসেন। হুজুর এখানকার মতো পরিবেশ আমি কোনো জায়গায় দেখতে পাইনি। না হলে অন্যান্য জায়গাতে মা বোনেরা এমন কথা বলে হুজুর যে বক্তব্য দেওয়া যায় না, কিন্তু এখানকার মা বোনেরা একেবারে শান্তি ভাবে, মনে হচ্ছে ওর বাপ মা কথা বলতেই শিখায়নি। হ্যাঁ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এমন ভাবে বসে আছে বাবা। ভাই বন্ধু আপন জন সঙ্গে তোমার কেউ যাবে না, যাবে তোমার আমল সাথে রে সজনি তোরা, অতর গলাও ছেড়িয়া দে মরে, কুল পাতা গরম জলে, কুল পাতা গরম জলে আদর করে গোসল দেব রে, আর শেষবারের মতো বিদায় দে মরে সজনি তোরা, আতর গোলাপ ছেটে দে মরে। আপনি একটু বলে দেন, আপনার কমিটির লোক বলে দেন। হ্যালো, বিশেষ অনুরোধ, মেলা যে সমস্ত দোকান আছে বন্ধ করুন।
মেলার মনোহারি খেলনা যে সমস্ত দোকান আছে বন্ধ করুন। আপনাদের যে টাইম দেওয়া হয়েছিল সে টাইম পার হয়ে গেছে। আপনাদের যে টাইম দেওয়া হয়েছিল সে টাইম পার হয়ে গেছে। আপনারা মেলা বন্ধ করুন, নচেত কমিটি গিয়ে অসুবিধা করতে পারে। তাই আপনাদের কথা অনুযায়ী আপনারা নিজের নিজের দোকান বন্ধ করুন। মনোহারি এবং খেলনা যে সমস্ত দোকান আছে, যে সমস্ত দোকান আছে খাবারের দোকান বাদ দিয়ে যে কোনো দোকান আছে সেই দোকানগুলো বন্ধ করুন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বাবারে, একটা লোক হবে না 1,000? একজন ভাই আমার, বেরাদার বন্ধুরা, আমার মা বোনেরা, বাবাজি ও ভাইরা, বলতেছিলাম মা, আমার ইমাম হুসাইনের আশিক দেখেন বাবা, কত বড় চাহনেওয়ালা। জানো বাবা, আপনার ময়দান থেকে ঘুরে চলে গেল মায়ের কাছে। হাজরাতে ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি যেন বাবা আপনার যেন মায়ের যেন কাছে গেল, ওইদিকে তার মা যেন বাবা রে আপনার যেন মুসাল্লা বিছিয়ে আল্লাহর দরবারে দোয়া করছে। বাবারে কি দোয়া, তার মা দোয়া করছে, আল্লাহ আল্লাহ আমার বেটা ওয়াহাব গিয়েছে মা আল্লাহ গো যুদ্ধের ময়দানে, আল্লাহ আমার বেটা যতক্ষণ পর্যন্ত শহীদ না হবে, আল্লাহ গো আমার বেটা যেন আমার কোলে না ফিরে আসে। এ বেরাদার, হাজরাতে ওয়াহাব যেন বাবারে খিমার বাইরে থেকে আওয়াজ দিলেন মা। আহারে, যখন মা বলেছে বাবা, মায়ের যেন দিলখানা যেন চমকে গেল। আল্লাহ ও গো রব্বুল আলামিন, কি ব্যাপার, আমার বেটা ভয়েতে বাড়ি পালিয়ে আসলো নাকি, আবার বেটা ভয়েতে বাড়ি চলে আসলো নাকি? হাই রে বেরাদার, যেন মা যেন বাবা দোয়া শেষ করে যেন ঘুরে আপনার পিছনের দিকে তাকাচ্ছে, যেন আমার বেটা ওয়াহাব আমার কাছে হাজির। রে বেটা, ওরে বেটা ওয়াহাব রে, কি ব্যাপার রে বেটা, আমি তোকে বলেছিলাম তুই ঘুরে আসবে না যতক্ষণ পর্যন্ত শহীদ না হবি। আহারে, হাজরাতে ওয়াহাব বলতে লাগলো মা গো, আমি ভয়েতে আসিনি মা, আমি ভয়েতে পালিয়ে আসিনি গো মা। বলে কিসের জন্য আসলি রে, আর কিসের জন্য আসলি? বলে মা, যখন আমি ওই জায়গাতে যুদ্ধ করতেছিলাম, মজের সুবহানাল্লাহ, মজের সাহেব 1000 টাকা দিয়েছে, আল্লাহ যেন তার দানকে কবুল করে, আমিন সুম্মা আমিন। কে? সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, জনাব ইব্রাহিম সাহেব, যোগ্য মায়ের যোগ্য বেটা, যোগ্য বাপের যোগ্য বেটা, 2000 টাকার দাতা, জেরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন বাবা 2000 টাকা দিয়েছে। বাপরে, আমি ওখান থেকে একজন যুবক ভাইয়ের কাছ থেকে, একজন শুধু ভাই, আমার একটা ভাই শুধু বলেছিলাম যে বাপের নামে 1000 টাকা যদি দিয়ে দিতেন তাহলে আমার মনে শান্তি আসতো, আমি একটু খুশি হতাম যে যাকে আব্দুল্লাহপুরে আছে বাবা বাপের বেটা, যে বাপের জন্য 1000 টাকা দিয়েছে, তো হবে না বাপ 1000 হবে একটা? সুবহানাল্লাহ, দেখা যাক হবে না। কোন ভাই আমার, যুবক ভাই আমার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। যাকে বাবা বলতেছিলাম বাবা রে, হাজরাতে ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবির মা বলতে লাগলো বেটা তুই কি ব্যাপার ঘুরে চলে কেন আসলে? বলে মা গো, আমি ভয়তে আসিনি মা, আমি ভয়তে পালিয়ে আসিনি মা। তবে বেটা রে, কিসের জন্য তুই আসলি? বলে মা, আমি যখন যুদ্ধের ময়দানে গেলাম গো মা, যুদ্ধ শুরু হলো, শত শত সৈন্যরা, ওই ইয়াজিদের লালিত পালিত কুকুররা আমার সঙ্গে লড়াই করার জন্য আসলো মা। আমি তাদের সঙ্গে লড়াই করতে করতে সবাইকে আমি জাহান্নামে পাঠিয়ে দিলাম মা গো। আবার যখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যখন বলল যা রে ওয়াহাবের সঙ্গে লড়াই করার জন্য যা, মা গো ওই ওয়াহাব
বলতে লাগলো মা আমার যেন বাবা ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যেন আপনার কেউ যেন আসতে ছিল না, তার কথা শুনে কেউ যেন মা আসতে চাইছিল না। যার জন্য বললাম উবাইদুল্লাহ আগে তোর সৈন্যদেরকে তৈরি কর রে, এইটুকু সময়ে আমার মায়ের চেহারা একটু দর্শন করে আসি। সাজিরুল, সুবহানাল্লাহ, সাজিরুল ড্রাইভার সাহেব উনি 500 টাকা দিয়েছে, আল্লাহ যেন কবুল করে, আমিন সুম্মা আমিন। একজন ছেলে 100 টাকা দিয়েছে, সাজিরুল 2000, সুবহানাল্লাহ। কই গো আছে? আচ্ছা আচ্ছা, যেটা দাদা আপনি, সুবহানাল্লাহ। আচ্ছা একজন ভাই 2500 দিয়েছে, ওর সঙ্গে হয়ে যান না, 2500 করে দেন। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, সালাম সাদিবুল সাহেব, যোগ্য মায়ের যোগ্য বেটা, 2500 টাকার দাতা জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। দেখেন আমি জানি গো আল্লাহ তাআলা এখানে মানুষকে আপনার ধন দেখ আর না দেখ, কিন্তু বাবা আল্লাহ তাআলা এই আব্দুল্লাহপুরের মানুষকে আল্লাহ তাআলা দিল দিয়েছে, জোরে বলুন আল্লাহ দিল দিয়েছে বাবা, মানতে হবে। না হলে বাবা গত পরশুদিন একটা জায়গায় ছিলাম, আপনার চাইতে 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 মুখ ফেনা হয়ে গেল, তারপরেও কিন্তু পাওয়া গেল না। এত কষ্ট করে বাবা ওখানে কালেকশন করতে হয়েছে। সুবহানাল্লাহ, রূপচাঁদ সাহেব 1000, নারে তাকবীর, নারে রিসালাত, জনাব রূপচাঁদ সাহেব 1000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। তো আমি 1000 টাকা ওখান থেকে একজনের কাছে চেয়েছিলাম, একটা লোক হলো না গো। আহা, আল্লাহ তাআলা আপনাদের দিল কি আপনার পাথর দিয়ে বানিয়েছে। সুবহানাল্লাহ, 1000 হবে না ভাই, হয় না? 1000 দেখা যাক। আল্লাহ অনেক দিয়েছে, ধন দৌলত টাকা পয়সা বাড়ি গাড়ি সব দিয়েছে, কিছু সঙ্গে যাবে না বাবা, কিছুই যাবে না আপনার সঙ্গে, শুধু আপনার সঙ্গে আমল আর আপনার পিরু ড্রাইভার 2000, সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, জনাব পিরু ড্রাইভার সাহেব জিন্দাবাদ, 2000 টাকার দাতা, জুড়ে বলুন জিন্দাবাদ, জিন্দাবাদ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আচ্ছা এখান থেকে বসির কোনটা গো? আচ্ছা আপনি, সুবহানাল্লাহ। দাদা একটু মুসাফা করে যাবেন, মুসাফা করে যান তো, এই এতক্ষণ থেকে চাইছি গো। হ্যাঁ, সুবহানাল্লাহ, আমার মুখ ব্যথা হয়ে গেল। তারপরে আল্লাহ তাআলা দেখেন, সুবহানাল্লাহ, আমি যেখানে যা চেয়েছি বাবা সেখানে তাই পেয়েছি, এটা আবার মায়ের দোয়া। সুবহানাল্লাহ, আপনি 1000 টাকা দিলেন, জাযাকাল্লাহ। এই ভাই 1000 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত, জনাব বশির সাহেব যোগ্য বাপের যোগ্য বেটা, 1000 টাকার দাদা, জোরে বলুন জিন্দাবাদ। আচ্ছা ওই দাদা ব্যাজ লাগিয়ে আছে ওটা, হ্যাঁ 1000 দাইনি, মানে ওকে এত সুন্দর ব্যাজ দিয়েছেন, আমি দূর থেকে দেখছি, কিন্তু আপনার মুখ ঢাকা ছিল না, এখন মুখ ঢেকে নিয়েছে। সুবহানাল্লাহ, দাদা গো, সবাই যখন দিয়েছে দাদা 3000 2000 করে দিচ্ছে, তো আমার মনে একটা আশা আছে যে যদি 5,000 টাকা পেয়ে যেতাম তাহলে হয়ে যাবে। 5000 হয়ে যাবে, 5000 হয়ে যাবে, এক দিবে তাহলে। মনে বড় আশা ছিল যাব মদিনা, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আপনি 1000ই হলে সবাই 2000 দিচ্ছে গো, আপনি তাদের সাথ ধরলেন। দাদা আমার